আর 9 ml পানি, 9 ml ওয়াটার। তাহলে 10 ভাগের 1 ভাগ হলো 10 টু দি পাওয়ার -1 এই কনসেন্ট্রেশন হবে। ওখান থেকে 1 ml নিয়ে 9 ml এর সাথে মিলিয়ে 10 ml হয়েছে 10 টু দি পাওয়ার 2 -2 কনসেন্ট্রেশন। এরপরে 1 ml নেওয়ার পরে হয়েছে কত? 10 টু দি পাওয়ার -3, তারপরে -4, তারপরে -5। সবই কয় গুণ করে আছে? -1 করে আছে। আচ্ছা স্যার 10 টু দি পাওয়ার -1 যেটা স্যার সেটা হচ্ছে 9 ml এর সাথে 1 গ্রাম মাটি আমরা দিয়েছি, সয়েল স্যাম্পল দিয়েছি স্যার। স্যার এটা কি স্যার 10 ml হবে স্যার? মোর অর লেস 10 ml এর কাছাকাছি, 100% না। এইটা আমরা এখন দেখতে পাচ্ছি একটা যের মধ্যে অনেক কলোনি হয়েছে, মানে 10 ভাগের 1 ভাগ এখানে কনসেন্ট্রেশন আছে, মানে সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন 10 ভাগের 1 ভাগ। কি দেখা যাচ্ছে? কলোনির পরিমাণ বেশি, একটু হাতে নিয়ে দেখতে হবে। কলোনির পরিমাণ বেশি এবং আর একটা গ্রোথ বেশি হয়ে সে চারিদিকে লেপিয়ে ফেলেছে, মিক্সার করে ফেলেছে। তো এইটা আমাদের এক্সপেক্টেড না, আমাদের এক্সপেক্টেড কোনটা? সিঙ্গেল প্লাস, সেটাকে আমরা চাইবো। এখন দেখি আমরা 2 তে কি অবস্থা। 2 তে কি অবস্থা? এর সাথে আরো অনেক কিছু আছে যেটা একেবারে ম্যাপের মতো হয়ে আছে। হ্যাঁ দেখতে হবে। এইবার আমরা দেখবো 10 টু দি পাওয়ার -3 তে কি অবস্থা হয়েছে। 10 টু দি পাওয়ার -3 তে অল্প অল্প কয়েকটা কলোনি আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অল্প কিন্তু সিঙ্গেল কলোনি হয়েছে, ডিসক্রিট সিঙ্গেল কলোনি আমাদের এক্সপেকটেশন। 10 টু দি পাওয়ার 4 এটা, এই 4 এর কি অবস্থা হয়েছে? আসলে ওইভাবে সিঙ্গেল কলোনি হয়নি, একটা কলোনি আছে। আচ্ছা এখন আমরা এই যে মেথডটাকে ঠিক করে দেখবো যে মেথড আমাদের কাজ করার মেথডটা ঠিক আছে। এটা 10 টু দি পাওয়ার 5, এখানে কি কিছু আছে? স্যার 10 টু দি পাওয়ার 4 টা না সবচেয়ে ভালো হওয়ার কথা সেটা। এটা একটু সামনে হ্যাঁ ঠিক আছে, ভালো হওয়ার কথা ছিল, সে কথা সে খেলাপ করেছে, তাই না? ঠিক আছে, কেন খেলাপ করলো সেটা এখন আমরা বলবো, আজকে ব্যাখ্যা করব, চিন্তা নেই। এইটা হলো কন্ট্রোল, মানে এখানে কোনো ব্যাকটেরিয়া আমরা স্প্রেড করিনি এবং কোনো কিছু গ্রোথও এখানে হয়নি। তার মানে আমাদের যে মিডিয়া প্রিপেয়ার করেছি সেই মিডিয়া ঠিক মতো হয়েছে, তাতে কোনো অন্য কোনো জীবাণু নেই। কতটা আছে গুনতে হবে, এক গ্লাস গুণ দেই। তোমরা দেখেছো সবাই, আমি একটা জিনিস বোঝাতে চাচ্ছি, হয়েছে কি? কত হয়েছে? 54 কি হয়েছে? আচ্ছা 50। এখানে 12 না হয়ে যদি 10 এর নিচে আসে, অথবা 54 না হয়ে যদি 60 61 হয়, আমি তো বলতে চাচ্ছি যে কাছাকাছি আছে, যে এর লেভেল আর এর লেভেল একরকম না, ঠিক আছে? এইখানে যে 2 আর 12 একরকম দেখা যাচ্ছে না। এখানে যদি 12 থাকে, এখানে নিচে কত হওয়ার কথা? 1.2, 10 গুণ হলে 12 হয়, এমন হওয়ার কথা। ঠিক আছে, আমরা একটা জিনিস বুঝতে পারছি, সেটা কি? যে আমরা যে করেছি এই করার মধ্যে আরো কিছু আমাদের এরর আছে না? হিউম্যান এরর আছে, অন্য কিছু ম্যাটেরিয়ালে কিছু এরর আছে না? লাস্ট স্টেপটা এতগুলো টাইপের হতে পারে, ঠিক আছে? তাহলে একটা হতে পারে ফ্ল্যাট টাইপ, যেটা আমরা উপরে বললাম। তারপরে কি সেমি রেজড, মানে একটু উঁচু হয়েছে বেশি। এরপরে হলো রেজড, ঠিক আছে? হাইলি রেজড, এই মেলা রকম হতে পারে। একটু মানে একটু এটা মনে রাখলে সুবিধা হবে। আচ্ছা এরপরে কি আছে? আমরা কোন কোনটা দেখতে পারিনি সেটা একটু দেখব। এই যে তারের বৈশিষ্ট্য নাইক্রোমেট, তাড়াতাড়ি সে রেড হট হয়ে যাবে, রেড হয়ে যাবে। পুরোটা হট করা বেটার। আচ্ছা এখন আমরা অবজার্ভ করব কোনটা, এইটাতে আমরা এখন দেখব কনসিস্টেন্সি কেমন। মানে কিছু আঠালো ভাব আছে,
আছে। তারপর বলবো কি স্লাইটলি কনসিস্টেন্ট। আচ্ছা, এখান থেকে আমরা এখন তাহলে আইসোলেট করব একটা। ওকে আগে নাম দিতে হবে, একটা ডিমার্ক করতে হবে। কি করবো আগে? তিনটা ডট দিলাম, এরপরে দিলাম চারটা। যে তিনটা ডট প্রথমে দেওয়া হবে ওই তিনটার উপর দিয়ে কি ফার্স্ট তারটা হবে থাকবে? না, শেষেরটার মাঝখান থেকে। স্যার এটাতে আবার হিট দিলাম কেন স্যার এখন? কোনটাই? নাইক্রোমে। এই হিট দিয়ে আমি একে মেরে ফেললাম ব্যাকটেরিয়া যেগুলো আগে ছিল। জি স্যার। আমরা ধরে নিচ্ছি আগে বেশি ছিল, আমি জিরোই আনতে চাই। এইখানে মাঝখানে দেখো তোমরা, এই যে মাঝখান বরাবর একে একটু কি দিতে হবে, একটু ঠান্ডা করতে হবে। মাঝখান বরাবর এই জায়গা থেকে একটা রেখা এদিকে নিয়ে আসতে হবে। জি স্যার। ঠিক আছে, এরপরে আবার প্লেনিং করতে হবে। এখন এখানে এর সমান্তরালে যে রেখা আছে তার সমান্তরালে আগের রেখায় যেন টাচ না পায়, আগের রেখায় যেন টাচ না পায়। ঠিক আছে, এটা হাত কিন্তু ই করতে করতে তার হাত প্র্যাকটিস হবে। স্যার অনেক সময় স্টিচিং করার সময় চাপটা বেশি পড়ে ওটার ভিতরে ম্যাক্সিমাম হয়ে গেছে, হ্যাঁ, চাপ বেশি ফেলতে হবে। তো সেটা যদি হয়ে যায় তখন কি সেটাকে আচ্ছা, তখন অসুবিধা নাই, ওখানে পড়ে গেল একবার, ও থেকে একটু পিছনে সরে এসো, সরে এসে আবার স্টিকিং করো। এটা ধরলাম স্যাম্পল 1, কালকে স্যাম্পল 1 নিয়েছিলাম না, স্যাম্পল 1। আর এর সাথে যে পয়েন্ট 1 দিলাম, যে এইটা হলো যে আমরা কলমের একটা নিলাম। কলোনির নাম্বার, এটা ধরলাম কলোনির নাম্বার। এবং এইগুলোর সাথে সাথে খাতাতে লিখে রাখতে হবে, নোটবুকের সাথে সাথে। এখানে কাজ করলে কিন্তু নোটবুক লাগবে, নোটবুকে লিখে ফেলতে হবে। যেটা ভালো পেলে সেটা বা জাত হিসেবে মুক্তি দেবে। যদি কৃষকরাও হাইব্রিডেশন জানে, ওকে, জানে না তা না, সরকার এসে প্রথম কাজ এখানে কাজ করে না। প্রথম কাজটা হলো কি হয়েছে, ওই ইনকিউবেটরে যেতে হবে, যে দেখতে হবে কি অবস্থা হয়েছে। দেখলাম যে গ্রো করেছে, ঠিকঠাক মতোই হয়েছে, কলোনি এমন হয়ে গেছে, তাহলে আবার ওইটা থেকে সেকেন্ড টাইম আবার কি করতে হবে, স্টিকিং করতে হবে। 1 গ্রাম নিব না, 1 গ্রাম না নিয়ে ওই যে 10 গ্রামে ডাইলুশন করলে আমার কিন্তু ওখানে ম্যাক্সিমাম জিনিসটা পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ আমি তো ওইটাই চাই যে সবচেয়ে বেশি মানে ডাইভার্সিটিটা আমাকে জানতে হবে। সাধারণত সয়েলে মাইক্রোব বেশি থাকে, এবার 2-3 তে মানে বোঝা যায় না, মানে 100% মানে 4 থেকে উপরে গেলে কাউন্ট বোঝা যায় না। কিছু কিছু আছে যে ইয়ে দেওয়া হয় না, 4-5 হয় না, 6-7-8 যেতে হয়, 6-7-8 গেলে ওটা কাউন্ট আমরা বাকি সাধারণত আমরা ছোট ছোট করে দিই, করে দেব ছোট ছোট করে পাওয়া যায় বাগাসেটা একটা হ্যাঁ, তা কি নিয়ে আসেন? ফরওয়ার্ড করতে গিয়ে সাধারণত 48 আওয়ার্স এটা হচ্ছে যায়। জি স্যার। এবং 2-4-5-6 মাস কাজ করবে, তখন সেই কাজটা নিয়ে সে কাজ। একজন যখন পিএইচডি করে কত বছরের জন্য অ্যাটাচমেন্ট থাকে? 3 বছরের জন্য।